প্রিয় দর্শক, আপনারা দেখছেন ছাত্র শিবির এবং ছাত্র দলের ভিতরে একটি ব্যানার টাঙানোকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে এবং এই ধাওয়াতে ছাত্রদল ক্যাম্পাস ছাড়া হয়েছে। ছাত্র শিবিরের ধাওয়াতে ছাত্রদল ক্যাম্পাস ছাড়া। এই যে যাচ্ছে আমরা গেছি, আমরা তাদের একটা সংগঠন হিসাবে আমরা আগে মামামি করি, ওরা আগে আমাদের হাত দিচ্ছে, তারপর মামামি তোমাদের জায়গায় যায় নাই, তোমরাই তো আসছো। আমরা আসছি মানে তাদের বলতে আসছি, এটা তো ভাই হামলা না, এটা তো হামলা না, আমরা আমাদের এসে বলছি। ঠিক আছে, আপনারা যে আমাদের কথায় না নামান, ভাই আমি বলি, যদি প্রশাসন আমাদের কথা আপনারা না নামান, প্রশাসনকে অবগত করছি, প্রশাসন ব্যানার নামাই দিবে, আমরা এই কথা বলছি। তারপর হামলা মারামারি যা হয়েছে হয়েছে, কিন্তু ছাত্র দল এখানে আপনি ডিরেক্ট বলছেন বা আপনার সংগঠন থেকে বলছেন যে ছাত্র দল ডিরেক্ট শিবিরের প্রোগ্রামে হামলা করছে। আমরা কিন্তু ভাই হামলা আগে করিনি, এটা ভাই ক্লিয়ার। আমরা কিন্তু ক্লিয়ার করে বললাম। আজকে জুলাই প্রদর্শনীতে দিনব্যাপী একটা প্রোগ্রাম ছিল, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি নিয়ে শিবিরের আয়োজন করতে। সারাদিন তাদের কোনো বিতর্কিত কর্মকাণ্ড চোখে পড়ে। দিন শেষে সন্ধ্যার পরে যখন শিবির প্রোগ্রামটাকে সাফল্যমণ্ডিত করতে যাচ্ছিল, শেষ স্টেজে এসে ছাত্রদল সেন্ট্রাল মাঠে মিটিং করে পরিকল্পিতভাবে এসে জুডিশিয়াল কিলিং এর শিকার, হাসিনার আদালতে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সাকা চৌধুরী থেকে শুরু করে মতিউর রহমান নিজামী, আল্লামা দেলোয়ার হোসেন সাদি শুরু করে আব্দুল কাদের মোল্লা থেকে শুরু করে তাদের প্রদর্শনী শিবির এখানে প্রদর্শনী করেছে। কিন্তু তারা এখানে একটা অভিযোগ করেছে, সাকা চৌধুরীর ছবি এখানে রাখা যাবে না। আমার প্রশ্ন হচ্ছে, সাকা চৌধুরী তো শেখ হাসিনার কথিত আদালতে জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছে, সেই একই আদালতে জামাতি ইসলামের নেতাকর্মীরাও শহীদ হয়েছে। তাহলে জামাতি ইসলামের জন্য এক নিয়ম, সাকা চৌধুরীর আরেক নিয়ম হবে? তারা বলেছে সাকা চৌধুরী রাজাকার না। আরে ভাই, হাসিনা প্রমাণ করে গেছে এরা রাজাকার, সাকা চৌধুরী শুরু করে মতিউর রহমান নিজামী। কিন্তু বাংলাদেশের মানুষ জানে তারা প্রকৃত দেশের স্বার্থে কাজ করেছে, কিন্তু তারা এটাকে অভিযোগ করেছে। আমরা বলেছি আপনারা অভিযোগ করেছেন, আমরা এটা নামাবো, আমাদেরকে সময় দিতে হবে। সারাদিন আপনাদের কোনো অভিযোগ আসে নাই, লাস্ট টাইমে আসছে। ঠিক আছে, আমরা সময় চেয়েছি, তারা সময় দিতে চাচ্ছিল না। এখনই নামান উত্তেজিত একটা পরিবেশ তৈরি করেছে। এক পর্যায়ে তাদের একজন ক্যাডার, যে ছাত্রলীগ করতো আগে, সে নীরব, সে হচ্ছে আমাদের একজন কর্মীকে লাথি দেয়। লাথি দেওয়ার পরে যখন পাল্টা আমাদের কর্মী লাথি দেয় পাল্টা কর্মসূচি হিসেবে, তখন পরিস্থিতিটা একটু ঘোলাটে হওয়ার চেষ্টা করে। এরই ভাগে ওদের ছাত্রদলের একজন গুন্ডা ক্যাডার, ও আমাকে ভাঙ্গে স্টাম্প দিয়ে আমার পিছিয়ে আঘাত করে। আমি তারপরেও তাদেরকে বলছি, ভাই আমরা একই বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমরা এই রাজনীতি ছাত্ররা চায় না। রানিং ছাত্র শিবিরের সেক্রেটারি আমি, আমার জনশক্তিকে শান্ত করার জন্য আমি সামনে দাঁড়াইছিলাম। আমার জনশক্তি একটাও আগে থেকে কোনো ধরনের উদ্ধতপূর্ণ আচরণ করি নাই। আমরা প্রক্টরের সাথে কথা বলছি, প্রক্টর বলছিল আমি শান্ত করছি। যখনই প্রক্টর এখানে আসছে, ওরা আমাদের উপর অতর্কিতভাবে ইট পাটকেল মারা শুরু করছে। আমার হাতে লাগছে, আমার পিঠে লাগছে এবং আমার অনেকগুলো জনশক্তি এখানে আহত হয়েছে। তা আমি জানতে চাই যে প্রক্টর কি করে এখানে। প্রক্টর প্রশাসনিক বডিতে থেকে তার আমরা নিরপেক্ষ আচরণ দেখিনি। আজকে একদম একপাক্ষিক আচরণ করছে সে শুরু থেকেই। এখানে আমাদের যদি কোনো প্রদর্শনীতে সমস্যা থাকে, এটা প্রশাসনের মাধ্যমে এসে প্রশাসন ডিল করবে। এখানে ছাত্রদের তো বাইরে এখানে কি করে,
তারা কি প্রশাসন, তারা কি এখানকার অথরিটি না এখানকার তার প্রশাসন? আমাদের একটাই কথা হচ্ছে, যারা আমাদের উপরে অতর্কিত হামলা করছে এদের দ্রুত বিচার করতে হবে, না হলে আমরা এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।